কি করছেন ওখানে? বৌমা, বিয়েতে যা পেয়েছো সব আমার আলমারিতে ভালো করে গুছিয়ে রাখলাম। তুমি কিছু বলবে বৌমা? আমার বিয়ের উপহারগুলো আমি দেখবো না? আর আপনি আমার উপহারগুলো আপনার আলমারিতে রাখছেন কেন? আমার বাবা তো 3 পাল্লার অত বড় আলমারি দিয়েছে, পুরোটাই ফাঁকা পড়ে আছে। আমি ওখানে সবকিছু রেখে দেব। এ কি বলছো বৌমা? তুমি এগুলো সামলাতে পারবে না। কি বলছেন আপনি? আমি আমার জিনিস খুব ভালো মতোই সামলাতে পারবো। তখন থেকে তোমার জিনিস করছো শুনি। মা, এই উপহারগুলো তো বউ ভাতেতে সবাই আমাকে দিয়েছিল, তাহলে এগুলো তো আমারই হলো, তাই নাকি? বৌমা, তোমার বিয়েতে যে উপহারগুলো সব পেয়েছো ওগুলো সবই আমার, ওগুলো একটাও তোমার নয়। বোঝা গেছে? মা, বউ ভাত আমার, সেজে গুজে বসলাম আমি, সবাই এসে আমাকে গিফট দিল, আর উপহারগুলো আপনার হয়ে গেল। এ কিরকম যুক্তি আমাকে একটু বলুন। আর শোনো, তোমার বউ ভাতে যে খরচাটা হয়েছে সেই অনুষ্ঠানের পুরো টাকাটা আমি দিয়েছি, তাহলে উপহারগুলো কার হলো? আমার হলো তো নাকি? তাহলে আমাকে কেন বেকার সাজিয়ে গুজিয়ে বসালেন বউ ভাতে? আপনি তো নিজেই বসতে পারতেন, এতই যখন আপনার গিফট পাওয়ার ইচ্ছা ছিল। বেকার বেকার সবাইকে নিচে হয়ে প্রণাম করে কোমরটাই ব্যথা হয়ে গেল। বৌমা, তুমি সবে এ বাড়িতে নতুন বউ হয়ে এসছো, আর আমি হচ্ছে তোমার শাশুড়ি মা, তাই আমি যা বলছি তাই কিন্তু শুনে চলো। শুনুন মা, আমি মোটেও সকাল সকাল আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আর আমার অনেক কাজ পড়ে আছে। ট্রলি ভর্তি জামা কাপড় সব গুছোতে হবে। আপনি তাড়াতাড়ি করে আমার ওই ডিনার সেট গুলো, একটা মনে হয় ট্রলি পেয়েছিলাম, আর বিশেষ করে সোনার, আপনার সাথে ঝগড়া করে করে কাশি হতে শুরু করলো। সোনার জিনিসগুলো দিন তো দেখি তাড়াতাড়ি। ভেবো না তুমি চ্যাটাং চ্যাটাং কথা বলবে আর আমি তোমাকে উপহারগুলো সব দিয়ে দেবো, ওসব হচ্ছে না। ঠিক আছে, আপনি দেবেন না তো আমিও দেখে নিচ্ছি। ঠিক আছে, যাও যাও। দুদিন না আস্তে আস্তেই রং দেখাতে শুরু করে দিল, মরণ দশা। রায়বাঘিনী ননদিনী, কি করা হচ্ছে শুনি? আরে বৌদি এসো। আসলে আমার তো আর কদিন পরে বিয়ে, তাই ভাবছিলাম বাবাকে বলবো একটা বড় আলমারি দিতে। ওই বউ ভাতে বিয়েতে যা উপহারগুলো পাবো সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। এমা, এ কি কথা? তুমি বউ ভাইতে যেসব গিফট পাবে ওগুলো সবই তোমার শাশুড়ি নিয়ে নেবে? এমা, এ কি কথা? বউ আমি, নতুন বউকেই তো সবাই উপহার দেয়, তো ওগুলো আমার হবে, শাশুড়ি মা কেন নেবে? ও মা, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমিও বউ ভাতে যা পেয়েছি সব তোমার মা নিজের আলমারিতে করে রেখেছে। বলছে নাকি ওগুলো ওনারই প্রাপ্য, কেননা বউ ভাতের খরচা উনি নিজে দিয়েছেন, তাই আমি নাকি ওগুলো পেতে পারবো না। এ মা, মা তোমার সব উপহার নিয়ে নিয়েছে? দাঁড়াও, আমি মার কাছে এক্ষুনি যাব, গিয়ে বলছি তোমার সব জিনিসগুলো যেন তোমাকে ফেরত দিয়ে দেয়। তুমি দাঁড়াও, তুমি একদম চিন্তা করবে না বৌদি। যাক, দেখি মেয়ে বললে কেরম লাগে। বৌমা, তুমি আমার মেয়েকে কি বলেছো শুনি? কেন মা, যা বলেছি ঠিকই তো বলেছি। দেব না আমি কোনো উপহার, ওগুলো সব আমার, আমি খরচা করেছি ছেলের বিয়েতে। দিতে হবে না, আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আমি রাত্রিবেলা গিয়ে আলমারি খুলে সবগুলো নিয়ে নেব। ঠিক আছে, নিলাম না। আপনি যখন মরে যাবেন আপনার চিতার উপর ওই গিফট গুলো সাজিয়ে দেবো, মনে করবো আমি বউ ভাতের গিফট গুলো একজন ভিখারিকে দান করলাম।